আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 1 জীব ও পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি পড়ার সাথে সাথে এই অধ্যায়ের শূন্যস্থান এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা জানব। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা এই অধ্যায়টি পড়ে ফেলি। তোমাদের এখন আমি দুটো ছবি দেখাবো। প্রথমে এই ছবিটি দেখো, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কি কি উপাদান আছে? পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। এবার আমরা আরও একটি ছবি দেখব। এটা হলো মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশে কি কি উপাদান আছে? দালান কোঠা, রাস্তাঘাট, যানবাহনের জন্য গাড়ি ঘোড়া, কলকারখানা, এগুলো হলো মানুষের তৈরি পরিবেশের উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অধ্যায়টি পড়ব। অধ্যায় 1 জীব ও পরিবেশ। 1 পরিবেশের জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটছে নানা ঘটনা, এসব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো অধ্যায়টি পড়ে আমরা জানব জীব কিভাবে বেঁচে থাকে, অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য কি কি জিনিস প্রয়োজন। 1 বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। প্রশ্ন, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি আমরা পরবর্তী অংশে জানব। জীবের যা প্রয়োজন, কি করতে হবে? 1 নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2 বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। 3 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? 1 খাদ্য, 2 পানি, 3 বায়ু, 4 আবাসস্থল, 5 আশ্রয়স্থল। শিক্ষার্থীরা, আমরা পূর্বে একটি প্রশ্ন পড়েছিলাম, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। সেই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা এই ছকটির মধ্যে পেয়ে গেলাম। আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না। আমার বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি। আবার পিপাসা পেলে আমি পানি পান করি। তাহলে বেঁচে থাকার জন্য জীবের পানি প্রয়োজন। শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখো। আশ্রয়ের জন্য পাখি গাছে বাসা তৈরি করে। তাহলে জীবের কিন্তু বেঁচে থাকার জন্য আশ্রয়ের প্রয়োজন হয়। তোমাদের আরও একটি ছবি দেখাচ্ছি। অনেক জীব পানিতে বাস করে। তাহলে জীবের বেঁচে থাকার জন্য পানিও প্রয়োজন হয়। আরও একটি ছবি দেখো। জীবের জন্য বায়ু গুরুত্বপূর্ণ। জীবের বেঁচে থাকার জন্য কিন্তু বায়ু প্রয়োজন হচ্ছে। এই ছবি থেকে কিন্তু আমরা 3টি জিনিস পেয়ে যাচ্ছি। জীবের বেঁচে থাকার জন্য আশ্রয়ের প্রয়োজন, পানির প্রয়োজন, বায়ুর প্রয়োজন। এবার আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব। সারসংক্ষেপ, বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য, প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আবাসস্থল এবং আশ্রয়স্থল, সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। এখন আমরা পানি এবং বায়ু সম্পর্কে বিস্তারিত জানব। পানি, পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। বায়ু, জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে।
প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন হয়। 2. খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। প্রশ্ন: খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন? এই প্রশ্নের উত্তরটি আমরা পরবর্তী অংশে জানব। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. ছোলার চারাগাছ সহ 3টি টব তৈরি করি। 3. নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 3 সূর্যের আলোতে রাখি। টব 2 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। 4. টব 1 এবং টব 2-এ প্রতিদিন পানি দেব, টব 3-এ পানি দেব না। 5. কয়েক সপ্তাহ পর 3টি টবের চারাগাছের বৃদ্ধির তুলনা করি। 6. পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, ছকে দেখানো নির্ধারিত কাজটি নির্দেশনা অনুযায়ী করব। তারপর আমরা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখব। ফলাফল: টব উপাদান পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। 1. সূর্যের আলো ও পানি থাকবে, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2. সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে। 3. সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। আলোচনা: পর্যবেক্ষণ ফলাফলের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি। 1. টব 1 এবং টব 2-এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? শিক্ষার্থীরা, তোমরা যদি উপরের ছকটি ভালোভাবে পড়ো তাহলে নিচের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। টব 1 সূর্যের আলো ও পানি থাকবে, আর টব 2-এ ছিল সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। এখানে উপাদানের পার্থক্য হলো সূর্যের আলো থাকবে না। 2. টব 1 এবং টব 2-এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? উপরের ছকটি পড়ে আমরা জানতে পেরেছি টব 1-এ চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ টব 1-এ সূর্যের আলো এবং পানি দুটোই ছিল। 3. টব 1 এবং টব 3-এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? টব 1-এ সূর্যের আলো ও পানি দুটোই ছিল, আর টব 3-এ সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। তাহলে পার্থক্য হলো টব 3-এ পানি ছিল না। 4. টব 1 এবং টব 3-এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? আমরা উপরের ছকটি পড়ে জেনেছি টব 1-এ ছোলার চারা ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ টব 1-এ সূর্যের আলো ও পানি দুটোই ছিল। 5. উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? আমরা উপরের ছকটি পড়ে এটাই বুঝতে পারলাম যে উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো এবং পানি উভয়ই প্রয়োজন। শিক্ষার্থীরা, তোমরা উপরের ছকটি ভালোভাবে পড়বে, তাহলে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থীরা, আমরা এই অংশ থেকে কিন্তু জানলাম উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো এবং পানি প্রয়োজন। এ সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। সারসংক্ষেপ: সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাই অক্সাইডও প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এখন আমি তোমাদের একটি ছবি দেখাবো। এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে কিছু খাবারের ছবি দেওয়া আছে। এখানে কি কি ধরনের খাবার আছে আমরা দেখি। মাছ, মাংস, ডিম, ভাত, রুটি, আনারস, কলা, আম, আপেল, আঙ্গুর, ডাল, দুধ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টেবিলে অনেক রকম খাবার দেখতে পাচ্ছি। এই খাবারগুলোর কিছু আমরা পেয়েছি উদ্ভিদ থেকে, আবার কিছু পেয়েছি প্রাণী থেকে। এবার আমরা এ সম্পর্কে পড়ব। 2. খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে। প্রশ্ন: খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপরে নির্ভরশীল? আমাদের খাদ্যের উৎস কি করতে হবে? 1. নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য বাছাই করে ছকটি পূরণ করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি পূর্বে কিছু খাবারের ছবি দেখিয়েছিলাম। সেখান থেকে আমরা এখন বাছাই করব কোন খাদ্যগুলো উদ্ভিজ্জ খাদ্য এবং কোন খাদ্যগুলো প্রাণীজ খাদ্য।
উদ্ভিজ্জ খাদ্য হলো যে খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাহলে এখন আমরা দেখব ডাইনিং টেবিলের কোন খাবারগুলো উদ্ভিজ্জ খাদ্য। 1. ভাত, রুটি, আনারস, কলা, আম, আপেল, কমলা, ডাল, সবজি, এগুলো সব খাবারই উদ্ভিজ্জ খাবার। প্রাণীজ খাদ্য কি? প্রাণী থেকে যে খাবারগুলো পাই সেগুলোকে বলা হয় প্রাণীজ খাদ্য। প্রাণীজ খাদ্যগুলো হলো মাছ, মাংস, ডিম, দুধ। শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের আরও একটি ছবি দেখাবো। ছবিটি মন দিয়ে দেখো। সূর্য থেকে জীবে শক্তির প্রবাহ। শিক্ষার্থীরা, এই ছবিটির মাধ্যমে আমরা জানলাম কিভাবে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। এখন আমরা খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ এ বিষয়ে বিস্তারিত জানব। সারসংক্ষেপ: মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ: বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের ছবি দেখাবো। ছবিটি তোমরা মন দিয়ে দেখো। উন্নয়নের পূর্বে এবং উন্নয়নের পরে আমরা দুটি ছবি দেখলাম। উন্নয়নের ফলে আমাদের পরিবেশের কি কি পরিবর্তন হচ্ছে সে বিষয়ে আমরা এবার পড়ব। পরিবেশের পরিবর্তন। প্রশ্ন: কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি আমরা পরবর্তী অংশে জানব। কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে, কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. নিচে দেখানো ছবি দুইটির মধ্যে তুলনা করি এবং পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমাদের পূর্বে যে ছবিটি দেখিয়েছি এখানেও সেই ছবিটি আছে। শিক্ষার্থীরা, তোমরা দুটো ছবি মন দিয়ে দেখো। উন্নয়নের পূর্বের অবস্থা কী ছিল, উন্নয়নের পরে কি হয়েছে। এবার আমরা এই ছকটি পূরণ করব। পরিবেশ পরিবর্তনের কারণ। কি কি কারণে পরিবেশের পরিবর্তন ঘটছে? শিক্ষার্থীরা, এখন আমরা এই ছকটি পূরণ করব। পরিবেশ পরিবর্তনের কারণ: 1. বাড়িঘর নির্মাণ। 2. রাস্তাঘাট তৈরি। 3. কলকারখানা স্থাপন। আলোচনা: উপরের তৈরি করা ছকের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করি। 1. পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? 2. তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা পরবর্তী অংশে জানব। এখন আমি তোমাদের কিছু ছবি দেখাবো। এই ছবিটি দেখো। মানুষ বনের গাছপালা কেটে রাস্তা তৈরি করে। আরও একটি ছবি দেখো। জ্বালানি কাঠ সংগ্রহ এবং আসবাবপত্রের জন্য গাছ কাটা হচ্ছে। আরও একটি ছবি দেখো। ঝড় পরিবেশে পরিবর্তন করে। শিক্ষার্থীরা, ছবিগুলো তো তোমরা দেখলে। এবার আমরা জানব পরিবেশ পরিবর্তনের কারণসমূহ। সারসংক্ষেপ: পরিবেশ পরিবর্তনের কারণসমূহ। প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। আবার শস্য উৎপাদন, খামার তৈরি এবং ঘরবাড়ি, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। এবার তোমাদের আরও কিছু ছবি দেখাবো। বন্যা, খরা, এগুলো কেন হচ্ছে? এই যে পরিবেশ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের প্রভাবে অতি বন্যা হচ্ছে, আবার অনাবৃষ্টিতে খরা হচ্ছে। শিক্ষার্থীরা, এবার আমরা পরিবেশ পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানব। পরিবেশ পরিবর্তনের প্রভাব। পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টি আরও একবার খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো দিতে সহজ হবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1. শূন্যস্থান পূরণ করো। 1. আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2. জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3. উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4. মানুষ
প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। 2 নাম্বার, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। 1, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কী ত্যাগ করে? উত্তর, অক্সিজেন। 2, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? উত্তর, খাদ্য থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।